আমার দাদা আমার বাবাকে কিছু জমি অন্য ওয়ারিসদের চেয়ে বেশি লিখে দিয়েছেন। এমত অবস্থায় আমার করণীয় কি? এই জমি অন্য ওয়ারিসদের ফিরিয়ে না দিলে আমি কি গুনাহগার হব? অনেক প্রয়োজনীয় একটি প্রশ্ন ভাই। আমাদের দেশে এটা ঘরে ঘরে হয়। বাপ তার কোনো একটা ছেলেকে বেশি পছন্দ করে তারা একটু জমি জমা বেশি লিখে দেয়, কোনো একটা মেয়েকে বেশি লিখে দেয়, আর অন্যদেরকে সমান হারে বা যতটুকু দেওয়ার দেয়। তো এখন আপনার বাপকে আপনার দাদা যদি বেশি দিয়ে দেয় বা আপনাকে আপনার বাপ অনেক বেশি দিয়ে দেয়, আপনার দায়িত্ব হলো বাপকে বুঝানো যে বাবা এটা অন্যায় এবং জুলুম এবং হারাম। সন্তান হিসেবে তোমার ঘরে যারা এসেছে দুনিয়াতে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হিস্সা নির্ধারণ, সকল ছেলেকে সমান হারে দিতে হবে, সকল মেয়েকে সমান হারে দিতে হবে। কোনো মেয়েকে বেশি দিলা, কোনোটাকে কম দিলা, কোনো ছেলেকে বেশি দিলা, কোনোটাকে কম দিলা, এটা পরিষ্কার গুনাহের কথা, এটা জায়েজ। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এক সন্তানকে অমুক অ্যাসেট সম্পদ দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার তো আরো সন্তান আছে, তাদেরকেও কি সমান হারে দিছো? বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো। অনেক নেককার হাজী সাহেব নামাজি মানুষ, কিন্তু এই হারাম কাজটা করে যাচ্ছেন, খবরও ঘরে ঘরে বাংলাদেশে এই হারাম কাজটা হচ্ছে। যারা করছেন তারা জানেনও না, জুলুম করছেন। সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা আবশ্যক। এটা যদি রক্ষা না করেন, জুলুম যদি করেন, তাহলে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনার কোনো সন্তান আপনার একটু খেদমত বেশি করে, একটু আপনার সেবা যত্ন বেশি করে, সেজন্য মনের টানটা তার দিকে একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক, এটা প্রাকৃতিক, এটাতে দোষের কিছু নেই। কিন্তু তাই বলে সম্পদ তাকে আপনি বেশি দিবেন, অন্যজনকে দিবেন না বা কম দিবেন, এই সুযোগ নাই। এটা করবেন না, এটা করা যাবে না। সমান হারে দিতে, শরিয়া যেভাবে ঠিক করতে সেই হারে দিতে হবে। এখন যদি কোনো বাবা এরকম অন্যায় করে, আপনাকে আপনার বাপ বেশি দিছে, আপনি বাপের যায় বুঝান যে বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এরকম করছে, একজনকে বাড়াই দিছে, আল্লাহ নবী তাকে ফেরত পাঠাইছেন সমান দেওয়ার জন্য এবং বলেছেন আল্লাহকে ভয় করার জন্য। অতএব তুমি আল্লাহকে ভয় করো বাবা, তুমি সম্পদ দিয়ে আমাকে বড়লোক বানাইতে পারবা না বাবা, আমার যতটুকু পাও না ততটুকু দাও, বাকিটা আমার ভাই ব্রাদারকে দাও। তারা যদি তোমার খেদমত নাও করে, তোমার সন্তান হওয়ার কারণে তাদের অধিকার হয়ে গেছে, তুমি দিয়ে দাও, বুঝে আসুক আর না আসুক, যে ওদেরকে কেন দিবে, ওরা তোমার খোঁজ খবর নেয় না। খোঁজ খবর না নিলে ওরা আল্লাহর কাছে অপরাধী হবে, পাপী হবে, ধরা খাবে। কিন্তু তোমার দায়িত্ব তুমি পালন করো, দিয়ে দাও। বাপকে আপনি বুঝাই দিবেন। আর যদি আপনার দাদা এই কাজ করে থাকে, তিনি দুনিয়া থেকে চলে যান, তাহলে আপনার বাপের উচিত হলো অতিরিক্ত যেটা দাদা দিছেন বলে ওইটা ভাই ব্রাদারকে ডেকে হিসাব করে বুঝাই দেওয়া। আজকাল বুঝাই দেওয়া তো দূরের কথা, পারলে আরো কিভাবে ভাতিজা ভাতিজিদের 14 গোষ্ঠী উদ্ধার করে মামলা মোকদ্দমা করে দখল করবে সেই চিন্তা, ঠিক না ঠিক?